অস্ট্রেলিয়ার থেকে নেওয়া হচ্ছে টি-20 বিশ্বকাপের পিচ। আগামী 1 জুন ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে বসতে যাচ্ছে টি-20 বিশ্বকাপের এবারের আসর, যাকে কেন্দ্র করে ইতোমধ্যে প্রতিটি দল শুরু করেছে প্রস্তুতি। শুধু তাই নয়, এবারের আসরের ভেন্যুগুলো পরিপূর্ণভাবে প্রস্তুত করতে ব্যস্ত সময় পার করছে আইসিসি। সম্প্রতি আইসিসির প্রকাশিত এক ছবিতে দেখা গেছে নিউ ইয়র্কের নাসাউ কাউন্টি স্টেডিয়ামের নির্মাণ কাজ এখনও চলমান রয়েছে। আর এই স্টেডিয়ামের জন্য 10টি পিচ নেওয়া হয়েছে অস্ট্রেলিয়ার অ্যাডিলেড থেকে। ফলে সে পিচগুলো বিশ্বকাপের অংশ হতে পাড়ি দিচ্ছে প্রায় 14,000 মাইল, প্রায় 22,530 কিলোমিটার। অ্যাডিলেড থেকে জাহাজে করে ফ্লোরিডা, এরপর সেখান থেকে সড়ক পথে সেগুলো পৌঁছাবে নিউ ইয়র্কে। এবার যুক্তরাষ্ট্রে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে আইসিসির বড় কোনো টুর্নামেন্ট। নিউ ইয়র্কের স্টেডিয়াম ছাড়াও টেক্সাস ও ফ্লোরিডার 2টি ভেন্যুতে হবে বিশ্বকাপের যুক্তরাষ্ট্র অংশের ম্যাচগুলো। সব মিলিয়ে 16টি ম্যাচ হবে সেখানে, আর 39টি ম্যাচ হবে ওয়েস্ট ইন্ডিজে। এর মধ্যে নিউ ইয়র্কের নাসাউ স্টেডিয়ামকে বলা হচ্ছে ক্রিকেটের প্রথম অস্থায়ী স্টেডিয়াম। এই প্রযুক্তিতে স্টেডিয়ামটির বেশিরভাগ অংশই বানানো হচ্ছে অস্থায়ীভাবে, যেগুলো এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়া হয়। গ্যালারির একটা অংশ যেমন ফর্মুলা 1-এ গত বছরের লাস ভেগাস গ্রাঁ প্রি ব্যবহার করা হয়েছিল। অ্যাডিলেড থেকে পিচ বানিয়ে সেগুলো যুক্তরাষ্ট্রে পাঠানোর দায়িত্বে আছেন অ্যাডিলেড ওভাল পিচ কিউরেটর ড্যামিয়ান হাফ। বিবিসিকে হাফ বলেন, আমাদের লক্ষ্য হচ্ছে এমন পিচ বানানো যেখানে পেস থাকবে, বাউন্সের ভারসাম্য থাকবে, ব্যাটাররা যাতে শট খেলতে পারে। আমরা ক্রিকেটের মাধ্যমে আনন্দ দিতে চাই, তবে চ্যালেঞ্জ আছে সেখানে। আগামী 1 জুন ডালাসের গ্র্যান্ড প্রেইরি স্টেডিয়ামে যুক্তরাষ্ট্র ও কানাডার ম্যাচ দিয়ে শুরু হবে বিশ্বকাপ। নিউ ইয়র্কের প্রথম ম্যাচটি 3রা জুন শ্রীলঙ্কা ও দক্ষিণ আফ্রিকার। এই মাঠেই 10 জুন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলবে বাংলাদেশ।